নমস্কার বন্ধুরা, কম্পারেটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আর আপনাদের সাথে আমি পর্ণদীপ। আজ এই পর্বে আমরা ইকোনমিক্সের জিকে নিয়ে আলোচনা করব। আমরা যে রেগুলার যে ডেইলি 5টা করে জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করছি, তাতে আজ ইকোনমিক্সের জিকে নিয়ে আলোচনা করব। আর আজ পর্ব 4। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, এগিয়ে চলে যান এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, অর্থবিদ্যার জনককে? অর্থবিদ্যার জনক হলেন অ্যাডাম স্মিথ। অর্থবিদ্যার জনক হলেন অ্যাডাম স্মিথ। এবং তার মতে অর্থবিদ্যার যে সংজ্ঞা, সেটি হলো অর্থবিদ্যা বলতে বোঝায় সম্পদের বিজ্ঞানকে। তার মতে কোনো দেশ যত বেশি সম্পদ আহরণ করবে, সে দেশ তত বেশি সম্পদশালী হবে। সুতরাং অর্থবিদ্যার আলোচ্য বিষয় হলো কোনো দেশ কীভাবে সম্পদ বৃদ্ধি করবে এবং দেশের ধনসম্পদ কী কী বিষয়ের উপর নির্ভর করবে সে সংক্রান্ত। তাহলে এর থেকে আমরা দুটো জিনিস জানতে পারছি, অর্থবিদ্যার সংজ্ঞা আর অর্থবিদ্যার জনককে। অর্থবিদ্যার জনক হলেন অ্যাডাম স্মিথ এবং তার মধ্যে অর্থবিদ্যার সংজ্ঞা হলো অর্থবিদ্যা বলতে সম্পদের বিজ্ঞানকে বোঝায়। তো চলে যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে, ভারতের অর্থনীতি কী ধরনের? ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। এবার মিশ্র তো অর্থনীতি, তাহলে কোন দুটি অর্থনীতির সমন্বয়ে ভারতের অর্থনীতি তৈরি হয়েছে? এর অ্যান্সার হবে ধনতান্ত্রিক অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি, যে অর্থনীতিতে দুটি সমপরিমাণে দেখা যায় বা কোনোটি একটু সামান্য কম বেশিভাবে মিশ্রণ দেখা যায়, তাকে আমরা বলবো মিশ্র অর্থনীতি। আর ভারতের অর্থনীতি হলো ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুটি। আর ধনতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি আমরা ইকোনমিক্সের যে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি, সেখানে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো এটা হলো ধনতান্ত্রিক অর্থনীতি, আমি পরবর্তীকালে, এবং সমাজতান্ত্রিক অর্থনীতি পরবর্তীকালে আলোচনা করব। আর এটি হলো ভারতের অর্থনীতি, মিশ্র অর্থনীতি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, MFN এর পুরো নাম কি? MFN এর পুরো নাম হলো মোস্ট প্রেফার্ড নেশন। মোস্ট প্রেফার্ড নেশন। আচ্ছা, MFN তো পুরো নাম জানলাম, তাহলে MFNটা কি? তার আগে আমাদের জানতে হবে WTO কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর আন্ডারে যে কটি কান্ট্রি আছে, সে কটি দেশ নিজেদের মধ্যে ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একে অপরকে প্রেফার করে। ধরুন মোস্ট প্রেফার্ড নেশন, এখানে থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ট আসতে পারে আপনাদের সামনের পরীক্ষায়, যে বর্তমানে কোন কোন দেশের মধ্যে থেকে MFN তুলে নেওয়া হয়েছে। ভারত পাকিস্তানের ওপর থেকে MFN তুলে নিয়েছে। আমি আরেকটি ভিডিওয়ে MFN এর সম্পূর্ণ ব্যাপারটা একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করব, নাহলে MFN এটি খুবই জটিল ব্যাপার। আর যদি আমি এখন আলোচনা করতে যাই, ভিডিওটি খুব লেন্দি হয়ে যাবে। তো এখানে জেনে রাখুন MFN এর পুরো নাম কি, মোস্ট প্রিফার্ড নেশন। পরবর্তী কোশ্চেন বলছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে প্রথম শুরু হয়? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে প্রথম শুরু হয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। পরবর্তী কোশ্চেন হয়, জিডিপি এর পুরো নাম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি এর পুরো নাম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার জানুন জিডিপিটা কি। জিডিপির পুরো নাম তো আমরা জানলাম, তাহলে জিডিপি কি? জিডিপি হলো দেশের অভ্যন্তরে মোট যে উৎপাদন হয় তার আর্থিক মূল্য। ধরুন ধরুন আমি একজন কৃষক, এবার আমি যে ফসলটা উৎপাদন করছি তার যে মোট আর্থিক মূল্য, আমাদের দেশের অভ্যন্তরে এরকম অনেক কৃষক, অনেক মজদুর, অনেক শ্রমিক আছে যারা কাজ করছে, তাদের কাজকর্মের ফলে যে উৎপাদনটা হচ্ছে, এই উৎপাদনের মোট যে আর্থিক মূল্য, সেটিই হলো জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর এক কথায় বলতে গেলে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা দেশের অভ্যন্তরে মোট উৎপাদনের আর্থিক মূল্য। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 5টি জিকে কোশ্চেন, যেটি ইকোনমিক্সের উপর বেস ছিল। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করুন, এগিয়ে চলে যান এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।